মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মাঝে এবার দেখা যাচ্ছে নতুন এক কূটনৈতিক মোড়। যুক্তরাষ্ট্রের বিশেষ আলোচনার অনুরোধকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান। তবে তারা বলছে প্রস্তাবের খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আলোচনার সুরে পরিবর্তনের ইঙ্গিত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের সবচেয়ে বড় বাধা হচ্ছে পারমাণবিক ইস্যু। এবার সেই জট খুলতেই ইরান সামনে এনেছে একটি সম্পূর্ণ নতুন কৌশল এবং নতুন চুক্তির প্রস্তাব। তবে শর্ত একটাই, আলোচনার আগে যুদ্ধের অবসান নিশ্চিত করতে হবে। ইরানের দাবি শুধু কথার আশ্বাস নয়, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে আর কখনো ইরানে হামলা চালানো হবে না। কারণ অতীতে আলোচনার মাঝপথেই দুইবার হামলার ঘটনা দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করেছে। তাই এবার নিরাপত্তার গ্যারান্টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এই লক্ষ্য সামনে রেখে ইরান 3 ধাপের একটি রূপরেখা দিয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধ বন্ধ, দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনার পরিবেশ তৈরি এবং তৃতীয় ধাপে পারমাণবিক ফাইল সহ সব বড় বিতর্কিত ইস্যুতে চূড়ান্ত সংলাপ। এর বিনিময়ে ইরানও বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত। যুদ্ধ বন্ধ হয়ে আলোচনা শুরু হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। বর্তমানে এই পথ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ব্যাপকভাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত এবং ইরানের নতুন প্রস্তাবগুলো বিবেচনাযোগ্য। তবে হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে কোনো চুক্তিতেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের নিশ্চয়তা থাকতে হবে। পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা এখন ইসলামাবাদের চূড়ান্ত রূপ নেওয়ার অপেক্ষায়। যদি এই সপ্তাহে ইতিবাচক অগ্রগতি আসে তাহলে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত থামিয়ে শুরু হতে পারে এক নতুন অধ্যায়।